नमस्कार बंधुरा आज के आमी परफेक्ट प्रसेसे समस्त टिप्स सह आपनादेर फुचकार और फुचकार आलू माखाओ टक जल करे देखाबो। तबे फुचका बानानोर जोन्नो जे टिप्स रयेछे सेटा अवश्यई फलो करबेन, सेटाई आजके आमार मूल रेसिपि रयेछे। और एदिके देखुन फुचकार आलू माखार जोन्नो एखाने निये नियेछि 1 केजी आलू। आलूगुलोके धुए निलाम बेश भालो मतो करे अल्प जल दिए। एखन धुए रखा आलूगुलो प्रेसार कुकारे दिए देब। एबार सेদ্ধ करार जोन्नो आर किछुटा जल दिए दिलाम आलूर मध्य। एबार प्रेसार कुकारेर ढाकनाटा लागिए 4टे सीटी दिए नेब। तार जोन्नो देखुन ग्यास जालिए ग्यासेर चुलाय बसिए दिलाम। फुल फ्लेमे करे आलूटाके बेश भालो मतो करे सेদ্ধ करे नेब 4टे सीटी दिए। देखुन एभावेई 4टे सीटी दिए निलाम। एखन ग्यासेर फ्लेमटा अफ करे रेखे देब किछुटा टाइम रेस्टे। और एदिके आमी तेंतुलटाओ भेजिए नेब। तार जोन्नो देखुन एकटी बाटिते बेश किछुटा परिमाण तेंतुल नियेछि, ताते जल दिए एकटुखानी हातेर साहाज्ये मेखे रेखे देब 10 मिनिटेर जोन्नो। एबार चले जाब फुचकार आटाटा माखार जोन्नो। तार जोन्नो एखाने देखुन एरकम एकटी मेजारिंग कापेर नेब 2 काप मयदा। मयदाटा तो दिए दिलाम, एर संगे लागছে 1 काप आटा। আমি এখানে রেশনের আটাই নিয়েছি, চাইলে আপনারা বাজার থেকে কেনা আশীর্বাদ আটাও নিতে পারেন। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। এবার এই সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে একটি চালনির সাহায্যে চেলে নেব, যাতে আটা ও ময়দার মধ্যে থাকা বিভিন্ন ধরনের নোংরাগুলো বেরিয়ে যায়। সেটি যদি ফুচকার ডোয়ের মধ্যে পড়ে ফুচকাটা তেমন ভালো হবে না, সেই জন্য চেলে দেখুন এই নোংরাটা বের করে নিলাম। এরপরে এই নোংরাগুলো ফেলে দেব। এখন এখানে অ্যাড করে দেব ওই মেজারিং কাপেরই হাফ কাপ সুজি দেব। এই কোয়ান্টিটি অনুযায়ী আপনারা এইভাবে ফুচকার ডোটা তৈরি করবেন, তাহলে ফুচকা পারফেক্টভাবে গোল গোল করে ফুলবেও। আর ঠিক এই পদ্ধতিতেও আপনারা একবার বানিয়ে দেখুন, খুবই ভালো হবে। দোকানে খাওয়ার কোনো প্রয়োজনীয়তাই হবে না। এবার সুজিটাকে বেশ ভালো মতো মিশিয়ে নিয়েই অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন একেবারে নরমও না হয় আর একেবারে শক্তও না হয়, কারণ এখানে সুজি রয়েছে, জল পেলে কিন্তু সেটি আবার একটু ফুলে যাবে। তার জন্য একটু এভাবেই ডোটা তৈরি করতে হবে, না তো একেবারে নরম না শক্ত। দেখুন সেভাবেই আমি ডোটা তৈরি করেছি। এখন ওপর থেকে একটি ভেজা কাপড় ঢাকিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টায় বেশ ভালো মতো সমস্ত কিছু সেট হয়ে যাবে। এবার একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ মৌরি ও 1 চামচ গোটা ধনে। চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কা দিতে পারেন 4 থেকে 5টি, কিন্তু আমার যেহেতু শুকনো লঙ্কা আগেই ভেজে গুঁড়ো করা আছে, তাই এটি আমি এখানে অ্যাড করলাম না। শুধুমাত্র জিরে ধনে মৌরিটাকে ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে গরমটা একটু ঠান্ডা করে মুড়িয়ে নেব। আর এদিকে দেখুন ঠিক আধ ঘন্টা পরে ফিরে এসে ফুচকার ডোটা যে ঢাকনা দিয়েছিলাম ভিজে কাপড়ে সেটি খুলে এখন ঠিক এই পদ্ধতিতেই দাবিয়ে নিতে হবে। তাহলে কি হবে, ভেতরে কোনো ফাঁপা অংশ বা জালিদার অংশ থেকে যাবে না। এইভাবে ততক্ষণ অবধি দাবিয়ে নিতে হবে যতক্ষণ না একেবারে স্মুথ একটা টেক্সচার তৈরি হচ্ছে। দাবানোর সময় আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন কতটা স্মুথ হয়েছে। এই পর্যায়ে ফুচকার ডো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। তার জন্য দেখুন পাথরের ওপর এভাবে হাতের সাহায্যে প্রেস করে দিলাম। এবার ছুরির সাহায্যে রোল করে কেটে নেব। এবার রোল করে কেটে নেওয়ার পর রোলগুলো একটি সাইডে রেখে একটি মাত্র রোল নিয়ে আবারও লম্বা শেপে 2 হাতের সাহায্যে চেপে রোল বানিয়ে নেব। তারপরে ছুরির সাহায্যে লেচিগুলোকে কেটে নেব। আর ঠিক কোন প্রসেসে কাটছি আপনারাও খুব ভালোভাবে দেখতে থাকুন। দেখুন রোলটা তৈরি হয়ে গেছে, একেবারে মোটাও নয় আর বেশি রোগাও নয়। এবার একে একে লেচিগুলো কেটে নেব। এভাবেই দেখতে থাকুন, ঠিক এই শেপেই আমি কেটে নিচ্ছি।
আর ঠিক এই পদ্ধতিতেই আমি বাকি লেচিগুলো কেটে নিয়ে ফিরছি। আর এই লেচিগুলো কেটে ঠিক হাতের সাহায্যে এভাবে গোল করে পাকিয়ে নিতে হবে, তাহলে ফুচকাটা বেশ ভালো মতো গোল করে বেলা যাবে। আর দেখুন ঠিক এরকমভাবে সমস্ত লেচিগুলো কেটে নিয়ে এভাবে গোল করে আমি পাকিয়ে নিচ্ছি, তাহলে ফুচকা বেশ গোল গোল হবে। আর এদিকে দেখুন লেচিগুলো তো তৈরি হয়ে গেছে। এবার অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে দেব সবগুলো লেচিতে, যাতে একটা আর একটার গায়ে লেগে না যায় কোনোভাবে। এইভাবে দেখুন ময়দাটা মাখিয়ে দিলাম, কোনোটাই দেখুন একটাও আর একটার গায়ে লেগে যাচ্ছে না। এবারে একে একে লেচিগুলোকে আমি বেলে নেব। তার জন্য চলুন এবার দেখুন পাথরের ওপরে অল্প পরিমাণ তেল ব্রাশ করে দেব, দিয়ে একটা একটা লেচি নিয়ে ঠিক এভাবেই আমি বেলে নেব। দেখতে থাকুন কিভাবে আমি বেলছি, তবে বেশি মোটাও নয় আর পাতলাও নয়, ঠিক এই প্রসেসে কিন্তু বেলে নিতে হবে। দেখুন একেবারে পাতলাও নয় আর মোটাও নয়, এভাবেই বেলে নিয়েছি। আর কিন্তু একেবারে গোল গোল করে বেলা হয়েছে দেখুন, তাহলে ফুচকাটা কতটা সুন্দর হয়েছে। ঠিক একই রকম পদ্ধতিতে বাকি লেচিগুলোও আমি এভাবেই বেলে নেব। বেলে নিয়ে থালার ঠিক পেছন দিকে এভাবে রেখে দেব। ঠিক একই রকম পদ্ধতিতে বাকি সমস্ত লেচিগুলো বেলে নিয়ে ফিরছি। ফুচকা বানানো তেমন কোনো কষ্টই নয়, খুব সহজে বানিয়ে নেওয়া যেতে পারে। দোকানের মতোই একেবারে পারফেক্ট ফুচকা এই পদ্ধতি অবলম্বন করলে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। আর দেখুন এই পর্যায়ে কিন্তু আমি সমস্ত ফুচকাগুলো বেলে থালার ওপরে রেখে দিয়েছি। দেখুন কতগুলো ফুচকা হয়েছে, আর সবগুলো কিন্তু সমান মাপ করে বেলে নিয়েছি। আশা করি বুঝতেই পারলেন কতটা সুন্দরভাবে ফুচকা পারফেক্ট পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায়। এখন আমি এগুলো ভেজে নেব। তার জন্য দেখুন আগেই আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তবে ফুচকা ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু ফুল হিটে গরম করে ভাজতে হবে। সব সময়ের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, না হলে ফুচকা কিন্তু ফুলবে না, পাপড়ি হয়ে যাবে। আর ফুচকাগুলো ঠিক কোন প্রসেসে তেলে ছাড়লে ঠিক মতো ফুলবে সেটাই আজকে আমি এটাও করে দেখাবো। দেখুন ঠিক যেমনভাবে থালায় রেখেছি ঠিক তেমনভাবেই কিন্তু ফুচকাগুলো তুলে নিয়ে ফেলতে হবে, কোনোভাবে উল্টে ফেলে দেবেন না, তাহলে কিন্তু পাপড়ি হয়ে যাবে। যেমন ধরুন থালার ওপরে ফুচকাটা যেটা ওপর দিকে ছিল, তেলে কিন্তু ওই পোর্শনটা ওপরেই থাকবে, সেই হিসেবেই ভাজতে হবে। আর এদিকে দেখুন ফুচকাগুলো ঠিক সেম পদ্ধতিতে আমি ছেড়ে দিয়েছি, আর ফুচকাগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। আর ঠিক এই পদ্ধতি অবলম্বন করে ফুচকাটা ভাজলে ফুচকা এইভাবে গোল গোল ফুলে উঠবে। আর এভাবে তেল দিয়ে মধ্যে ছান্তার সাহায্যে ওপর থেকে এভাবে স্প্রেড করে দিতে হবে, আর ওপর থেকে একটু গরম তেল স্প্রেড করে দিতে হবে, তাহলেই দেখবেন ফুচকা গোল গোল করে ফুলে উঠছে। আর একসঙ্গে আমি কতগুলো ফুচকা ভেজে নিচ্ছি দেখুন। আর দুটো একটা পাপড়ি হতেই পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। ওই দিয়ে আপনারা চুরমুড়ে বা পাপড়ির চাট বানিয়ে খেতে পারেন, সেটাও কাজে লেগে যাবে। আর দেখুন এখানে সমস্ত ফুচকাগুলো ফুলে গেছে, আর ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ঠিক একই রকম পদ্ধতিতে বাকি সমস্ত ফুচকাগুলোই আমি ভেজে নেব। আর ফুচকা ভাজা কমপ্লিট হলে আপনাদের দেখাবো আলুর মশলা কিভাবে তৈরি করতে হয় ফুচকার, আর সেই সঙ্গে টক ঝোলটাও করে দেখাবো দোকানে কোন প্রসেসে আলুর মশলা টক ঝোল করে। আর এই প্রসেসে দেখুন ফুচকাগুলো প্রায় ভাজা কমপ্লিট। এখন আমি চলে যাব আলুর মশলাটা তৈরি করে নেওয়ার জন্য। আর ফুচকাগুলো ভেজে আমি একটি ঝুড়িতে রেখে দিয়েছি। আর ফুচকাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, বেশ লোভনীয়। দোকানেই মনে হচ্ছে যেন আমি দোকানেরই পারফেক্ট কোনো ফুচকা খাচ্ছি বা বানাচ্ছি। আর এই টিপস মেনে চললে ফুচকা কিন্তু খুবই খাস্তাও হবে আর বেশ কুড়মুড়ে হবে। আর এদিকে দেখুন আলুর মশলাটা তৈরি করার জন্য প্রেসার কুকার থেকে আলুটা বের করে নিলাম। এখন আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েই ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আর এই পর্যায়ে দেখুন আলুর সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। দেখুন আলুগুলো সব একে একে ম্যাশ করে নিলাম। এখন আলুর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা লবণ, আর দেব 2 টেবিল স্পুন
কালো লবণ মানে বিট লবণ, আর দেবো 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ ভাজা লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো সেই ভাজা মশলাটা অর্ধেকটা, বাকি অর্ধেকটা দেবো টক জলে। আর এই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাটাও কুচিয়ে দিলাম, আর দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে ভালো মতো করে সমস্ত কিছু মেখে নেব। আর এই পর্যায়ে দেখুন বেশ ভালো মতো করে মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ভেজানো ছোলা, 1 চামচ আদা বাটা, আর বেশ কিছুটা পরিমাণে লেবুর রস। আদা বাটা লেবুর রস দিলে ফ্লেভারটাও খুবই ভালো হবে। দেখুন মাখিয়ে নিয়ে বেশ ভালো মতো করে রেডি করে নিয়েছি। আর এখন করে নেব তেঁতুলের জলটা, মানে ফুচকার টক জল। এখন তেঁতুলের জলটাকে ছেঁকে নিলাম, দিয়ে আরও 1 লিটার মতো জল এখানে অ্যাড করে দিয়েছিলাম। সেখানে পরিমাণ মতো সাদা লবণ, বিট লবণ, ভাজা মশলা, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ ও লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর সেই সঙ্গে বেশ অল্প পরিমাণে আদা বাটা। আর দিয়ে দিলাম এখানে 1/2 টুকরো লেবু আর লেবুর রস, আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এইভাবেই টক জলটা পারফেক্টভাবে তৈরি করে নিলাম। আর দেখুন ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে আমার এই ফুচকার পারফেক্ট রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। দেখবেন কোনোভাবেই একটাও টিপস ফেল যাবে না, ঠিক একই রকমভাবে আপনারা বানালেও হবে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এতটাই টেস্টি হয়েছিল যে কি বলবো, আপনারা না বানালে বুঝতেই পারবেন না কতটা টেস্টি এই পদ্ধতিতে বানালে। তাহলে বন্ধুরা, আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন। এটা আমার রিকোয়েস্ট থাকলো খুবই টেস্টি হওয়ার জন্য। আর দেখুন কতটা সুন্দরভাবে ফুচকাটা তৈরি হয়েছে। আজ এই পর্যন্ত, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের।